এক গ্রামে জারিফ এবং আরিফ নামে দুজন ভাই বাস করত। তারা দুজনে ছিল প্রচন্ড অলস আর অকর্মণ্য। তোমার ব্যাপার কি? এই যে সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, কাজকর্ম নেই? মাঠে গিয়ে একবার ফসলগুলো দেখে আসলেও তো পারো। তোমার মতো অলস মানুষ আমি বাপের জন্মে দেখিনি। বাড়িতে যে একটু শান্তিমতো ঘুমাবো তার কোনো উপায় নেই। সকাল হতে ডাকাডাকি শুরু করেছে। তা হয়েছেটা কি? আজ ঘরে 7 দিন ধরে কোনো বাজার নেই, তুমিও কাজে যাও না। এভাবে শুয়ে বসে থাকলে কি সংসার চলে? তোমার ভাইটাও একই রকম, কোনো কাজকর্ম করতে চায় না। বিয়ে করেছে অথচ বউকে রোজগার করে খাওয়ায় না। আহা, তুমি বেশি একটা চিন্তা করো না। আমি তো গিয়েছিলাম গ্রামের তান্ত্রিক মশাইয়ের কাছে। সে বলেছে আমরা নাকি দুজন অনেক ভাগ্যবান। খুব দ্রুতই আমরা গুপ্তধন পাবো। তাই তো ঘরে শুয়ে বসে থাকি। শুধু শুধু কাজ করে শরীর নষ্ট করার কোনো মানে আছে? উপরওয়ালা, এ তুমি আমাকে কেমন স্বামী দিলে? গুপ্তধন খুঁজে পাওয়ার আশায় কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে আছি। আচ্ছা বাবা, যাচ্ছি কাজ করতে। এখন আর দয়া করে আমার মাথা খেও না। যাও, খাবার দাবারের ব্যবস্থা করো। খেয়ে আমি কাজে বের হব। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসে শুনে যাও। দারুণ একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি অনেক বড় একটা হাড়ি পেয়েছি। যখন হাড়িটা খুললাম দেখলাম অনেক মোহর। আমার মনে হয় ভাগ্যটা খুলে গেছে। সেই তান্ত্রিকের কথাই সত্যি হবে। একদিন আমি অনেক বড় লোক হব। বড়লোক হবে না ছাই, শুয়ে শুয়ে সারা জীবন স্বপ্নই দেখতে হবে। তোমাকে আর গুপ্তধন পেতে হবে না। এবার দয়া করে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে এসো। ঘরে চাল ডাল কিছুই নেই। সকালবেলা কানের কাছে কি শুরু করলে? আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভব না। তাছাড়া আমার হাতে কোনো টাকা পয়সাও নেই। শোনো, এই আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার ভাইয়ের বউয়ের মতো অত সোজা মানুষ নই। তুমি যদি ঠিক মতো রোজগার না করো, তাহলে কিন্তু আমি সংসার ফেলে বাপের বাড়ি চলে যাব। তখন আমার পা ধরে বসে থাকলেও আর আসবো না। তোমাকে আর বাপের বাড়ি যেতে হবে না। আমি আমার ভাইয়ের সাথে কথা বলে এখনই মাঠে যাচ্ছি। এখন আমার চোখের সামনে থেকে দয়া করে বিদায় হও। বুঝলে ভাই, আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হলো বিয়ে করা। বাবা তো বলেছিল আমরা নাকি অনেক ভাগ্যবান। দেখলে তো আমাদের কপালে এমন দুটো বউ জুটেছে। একটা দণ্ড শান্তি দেয় না। সকালবেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই। নিজের বাড়িতে নিজেকে মেহমান মনে হয়। তুই কোনো চিন্তা করিস না। একবার গুপ্তধনটা পেয়ে যাই, দেখবি আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এর চেয়ে অনেক ভালো সুন্দরী মেয়ে আমরা বিয়ে করে ঘরে নিয়ে আসবো। আচ্ছা ভাই, এখন গুপ্তধনের চিন্তা বাদ দিয়ে আপাতত জমিটা ভালো করে খনন করি। বীজ ফেলার সময় হয়ে গেছে। জমি যদি ভালো করে খনন